বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। সূরা নম্বর 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলাদেশের দিকে, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা! 15টা বছর অনেকে ঘরে থাকতে পারে নাই, কবরস্থানে ছিল, বাসতলায় ছিল, গাছতলায় ছিল, কেউ আখের ক্ষেতের ভেতরে মাছা বানিয়ে বছরের পর বছর কাটিয়েছে। এরকম বাংলাদেশে নেই। একটা স্বামীর কাছে স্ত্রীকে থাকতে দেননি, সন্তানের কাছে বাবাকে থাকতে দেননি। সব চাইতে মারাত্মক অপরাধ আপনার আয়না ঘরটা। 18 কোটি মানুষও যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি করেছিলেন? সকালবেলা কয়েকটা ছোলা দিয়েছে তো মশা, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। 3 নাম্বার চাউল যে পিটানো পিটার তো রাতের বেলা, সারা রাত দেখতাম অনেকে কান্নাকাটি করছে। সেই ভারতের 16 লাখ মানুষ এখন আছে আমেরিকায়, সব ফেরত পাঠাবে। আমার মনে হয় যে অবস্থা সামনে আসতেছে, দাদার ধুতি খুলে যাবে। দাদা তো আমাদের পেছনে লিখেছে, দাদা এখন ধুতি সামলা। যারা নিয়েছে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে গিলতে, না পারছে ফেলতে। আমরা বারবার বলছি আমাদের মেয়ে আমাদের দিয়ে দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিন। ছাতা দিকে ঝামেলা। শরীরে ক্যান্সার থাকলেও বেশি দিন রাখতে নেই, হয় কেটে বাদ দেওয়া লাগে। কথা বলেন না কেন? আমরা চাই আপনারা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের সাথে। কিসের স্বামী স্ত্রী? আপনি আপনার সাথে আমাদের মেয়ের দিয়ে দেওয়া জায়েজ আছে? আপনার হচ্ছে ফুল হাতা, আর আপনার আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়? এরপরও দাদার যে বয়স, সে বয়সে যদি এখন মুসলমানি দিয়ে মুসলমানি হয়, এই বয়সে তো মুসলমানি দেওয়া সমস্যা। কোন হাসান দিয়ে আপনি মুসলমানি দেবেন? পাকা মতো সওয়ালের মুসলমানি দিতে যে হাসান চাবে তো সব বন্ধ করে মুসলমানি দেওয়া লাগবে। এই আগা কেটে দিয়ে গোড়া কেটে বাদ দিতে। আমি আর নিচে নামলাম না। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার অন্তর্গত সৈয়দপুর খেলার মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপন সভাপতি, এ মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু, প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সম্মানিত উদ্বোধক জনাব অধ্যাপক আলহাজ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা যারা রাখলেন, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুক্ত জীবন দিয়েছেন। বিশাল জগদ্দল পাথর বুকের উপর থেকে নামিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এখানে দাঁড়িয়েছেন দরকার নেই, বসে পড়েন, বসে পড়েন। দাঁড়িয়ে আছেন যারা, যেখানে ওখানে জায়গা না হলে, ঝামেলা হলে ওখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, কথা বলবেন না আপনারা, রিভাব দেন। কোরআনে কারীম শুনতে এসেছি আমরা, নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার অনুষ্ঠান, শুধু মুসলমানদের জন্য না।
হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। এ নবী অন্য ধর্মের মানুষও যদি কোরআন শুনতে আসে নিরাপদ এবং নিরাপত্তার সাথে তাদেরকে শোনার ব্যবস্থা করে বাড়িতে পৌঁছিয়ে দিন। সুতরাং আজকের এই অনুষ্ঠান টাঙ্গাইল গোপালপুরের মানুষের, শুধু মুসলমানের না, আযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বর্ণনা। মানুষকে শুধু মুসলমান, শুধু খ্রিস্টান, শুধু হিন্দু, পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ আছে। যে ধর্মে অনুসরণ করুক না কেন সে মানুষ। সে কি? আরো জোরে বলেন কি? আমাদের দেশে আমরা যেহেতু মানুষ হিসাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমরা 96% মুসলমান বলি এই দেশে। অন্যান্য ধর্মের লোক আছে মাত্র 4%। সেই হিসাবে আপনাদেরকে আমরা সতর্ক করছি, বাংলাদেশ সহ বিশ্বের আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র এখনো থেমে নেই, চলছে। এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে। এই মুহূর্তে সংখ্যালঘু নির্যাতনের নাম দিয়ে এই 54 বছর বাংলাদেশকে বিশ্বের মানচিত্র থেকে পিছিয়ে রেখেছিল এই দাদা বাবুরা। ওরা এখনো এটা চালিয়ে যাচ্ছে, এখনো বসে নেই। আমরা আলেম ওলামা যারা আছে, নবীর ওয়ারিস, বারবার বলেছি, আপনি যদি কোনো মুসলমানের গায়ে হাত তোলেন একটা গুনাহ হবে। কোন অমুসলিমের গায়ে যদি হাত তোলেন আপনার ডবল গুনাহ হবে। 1 নম্বরে জুলুম করার গুনাহ, 2 নম্বরে আমানতের খিয়ানতের গুনাহ। এই জন্য এই ইস্যুটা যেন সামনে এই জালেম যারা পালিয়েছে এরা যেন কাজে লাগাতে আর না পারে। ওরা এইটা এখন হাতে নিচ্ছে বারবার। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন মাথা খারাপ হলো তাহলে ঠিক আছে, এক রোখা মতো। ও কিন্তু দেখেছিল ভারতের এই মাটিতে খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে। ও কথাও বলে যাই, ক্ষমতা পেয়েছে 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে শপথ ঘোষণা দিয়েছে। শপথ নেওয়ার পরে আমার মেয়েকে, আমার বোনকে যারা রাজপথে উলঙ্গ করে হাঁটিয়েছে, সেই ভারতের 16 লাখ মানুষ এখন আছে আমেরিকায়, সব ফেরত পাঠাবে। আমার মনে হয় যে অবস্থা সামনে আসতেছে, দাদার ধুতি খুলে যাবে। দাদা তো আমাদের পেছনে লিখেছে, দাদা এখন ধুতি সামলা। যারা নিয়েছে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, না পারছে গিলতে, না পারছে ফেলতে। আমরা বারবার বলছি আমাদের মেয়ে আমাদের দিয়ে দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিন। ছাতা দিকে ঝামেলা। শরীরে ক্যান্সার থাকলেও বেশি দিন রাখতে নেই, হয় কেটে বাদ দেওয়া লাগে। কথা বলে না কেন? আমরা চাই আপনারা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের সাথে। কিসের স্বামী স্ত্রী? আপনি চা আপনার সাথে আমাদের মেয়ের বিয়ে দেওয়া জায়েজ আছে? আপনার হচ্ছে ফুল হাতা, আর আপনার আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়? এরপরও দাদার যে বয়স, সে বয়সে যদি এখন মুসলমানি দিয়ে মুসলমানি হয়, এই বয়সে তো মুসলমানি দেওয়া সমস্যা। কোন হাসান দিয়ে আপনি মুসলমানি দেবেন? পাকা মতো সওয়ালের মুসলমানি দিবে যে হাসান সাহেব এত সব বন্ধ করে মুসলমানি দেওয়া লাগবে। এই আগা কেটে দিয়ে গোড়া কেটে বাদ দিতে। আমি সে নামলাম না। আমরা আল্লাহর কোরআনের অনুষ্ঠান থেকে এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে, লাইভ চলছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী তো পাল্টানো চায় না, এজন্য বলছে আপনাদের স্বভাব পাল্টান। মাইক্রোসফট এটা চালায় খ্রিস্টানরা, রেকর্ড দিয়েছে এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতের মানুষেরা। সব না, উগ্রপন্থী যারা হিন্দু এরা
এজন্য মোদি দাদার পক্ষে যারা আছে এরা যে সবচেয়ে বেশি মিথ্যা কথা দুনিয়াতে বলে, এটা আমরা রিপোর্ট বানাইনি, বানিয়েছে খ্রিস্টানরা। ভয়েস অফ আমেরিকা এটাও খ্রিস্টানরা চালায়। যারা রিপোর্ট দিয়েছে 257টা দেশ পৃথিবীতে আছে, সবচাইতে বেশি নিরাপদে আছে সংখ্যালঘু যাদেরকে বলা হয় তারা বাংলাদেশে। অথচ এই 54 বছর ওরা ছড়িয়েছে যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা দাহা মিথ্যা কথা। পঞ্চগড় থেকে এবং কি এই যে মাগুরা থেকে 2 জন মহিলা গিয়েছিল কয়েকদিন আগে ইন্ডিয়াতে। সাংবাদিকরা তাকে তার পাসপোর্ট কেড়ে নিয়ে বলেছে, আপনার পাসপোর্ট ফেরত দিতে পারি, আপনারা বলবেন যে বাংলাদেশে আমাদের পূজা পার্বণ করতে দেয় না, আমার মেয়েকে রেপ করেছে, আমরা টিকতে পারলাম না, এই জন্য আমরা পালিয়ে চলে এসেছি, এগুলো আমরা মিডিয়ায় দেখাবো, বিশ্বের বড়রা দেখবে। মেয়ে 2টা সঙ্গে সঙ্গে বলেছে, কি বলেন আপনি? আগস্টের 5 তারিখের পর থেকে তো সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা। আমাদের কোনো পূজা পার্বণে বাধা নেই। আমাদের মন্দিরগুলো আর বাংলাদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে। আর আপনারা কি করেন? আমাদের মসজিদগুলো আপনারা ভেঙে দিচ্ছেন। আজকেও একটা মসজিদ ভেঙেছে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। আল্লাহর ঘরগুলো একটার পর একটা ভেঙে দিচ্ছেন। আপনি তো টের পাচ্ছেন না বাস্তবতা কি? আপনার বাপ দাদারা এর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কাশফিন মাকুর হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদের অবস্থাও তাই হবে। অলরেডি 7 সিস্টার ভাঙা আরম্ভ হয়ে গেছে। আজকে সকালের খবর দেখেন, চীন ভারতের ভেতরে একটা রাজ্যকে নিজেদের রাজ্য বলে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। 7 সিস্টার যদি ভেঙে যায়, আর আমরা জানি এগুলো সব আমাদের আন্ডারে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাথা না, ওটা একটা ম্যাগনেট। 37টা দেশের ভিসা সব বাংলাদেশে নিয়ে চলে এসেছে ইন্ডিয়া থেকে। এর পাচ্ছেন কি করেছে? আমরা দেশটাকে করতে চাচ্ছি। আপনারা যদি প্রতিবেশী হিসেবে পারেন আমাদের সাহায্য করেন, সমর্থন জানান, না পারলে চুপ থাকেন। প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না, এই জন্য আমরা আর কিছু বললাম না। আমরা জানি আমাদের মেয়েটা পালিয়ে গিয়ে উল্টা পাল্টা করাচ্ছে আপনাদেরকে দিয়ে। এই জন্য চাচ্ছি মেয়েটারে আমাদের যে পাবনা আছে না, হেমায়েতপুর, এখানে অন্তত 14 বছর রেখে দিতে। কারণ এদেশে ওর চাইতেও কঠিন জায়গা আয়না ঘরে বহু মানুষকে আপনি 14 বছর রেখে গিয়েছিলেন। আমি নিজে তো সাক্ষী, আমিও ছিলাম আয়না ঘরে মিনিটায়। আমি দেখেছি কত মানুষ ওখানে 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে। তাও মিনি ছোটটা, বড়টাই তো আমি চাইনি। কত কঠোর অবস্থা সেখানে। এজন্য বিষয়গুলো সব আপনারা জানেন। আমি বহু আলোচনায় এই জুলুমের কিছু কিঞ্চিত তুলে ধরার চেষ্টা করেছিলাম শিক্ষার জন্য। জালেমদেরকে আল্লাহ এত করুণ পরিণতি এমনি দেয়নি, দেওয়ার পেছনে কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। সূরা নম্বর 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো। আল্লাহ যেন নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলাদেশের দিকে, এই সেই ঘরগুলো। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা! 15টা বছর অনেকে ঘরে থাকতে পারে নাই, কবরস্থানে ছিল, বাসতলায় ছিল, গাছতলায় ছিল, কেউ আখের ক্ষেতের ভেতরে মাছা বানিয়ে বছরের পর বছর কাটিয়েছে। এরকম বাংলাদেশে নেই। একটা স্বামীর কাছে স্ত্রীকে থাকতে দেননি, সন্তানের কাছে বাবাকে থাকতে দেননি। সব চাইতে মারাত্মক অপরাধ আপনার আয়না ঘরটা। 18 কোটি মানুষও যদি মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না।
কি করেছিলেন? সকালবেলা কয়েকটা ছোলা দিয়েছে তো মশা, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। ওই 3 নাম্বার চাউল যে পিটানো পিটার তো রাতের বেলা সারা রাত দেখতাম অনেকে কান্নাকাটি করছে। আমার ভাইরা, জালেমদের এই জুলুমের কারণে মহান আল্লাহ তাদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনি যে দেখে আছেন বাড়িটা ওঝার গৃহ হয়ে গেছে, জনশূন্য, শয়তানও বাস করে না, কারণ এখন একটা গণ টয়লেট হয়ে গেছে। শয়তান ওখানে থেকে মরবে, পায়খানা খাওয়া লাগবে। এই কথা বলবেন না কেন? কয়েকদিন আগেও গিয়েছিলাম, যে দেখি 8-9 জন করে একবারে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। জালেমদের সারা দেশের বাড়ি ঘরের অবস্থা একই, এমনি আল্লাহ এটা করে না। এদের জুলুম একেবারে সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যখন তোমাদের পাপ পরিপূর্ণ হয়ে যায়, তখন তোমাদের আমি আল্লাহ অপমানজনক শাস্তি দেই। হাইকোর্টের বিচারপতি বিচারের নামে সারাটা জীবন অবিচার করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দিতে পারে না, এই জন্য লোকটা আফসোস বলছে, আমি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। আল্লাহ পাক এত বেশি অপমান তারে করেছে, গলার পাতা শুইয়েছে। বর্ডার থেকে যখন পালিয়ে যাবে জনগণ তাকে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসতেছিল। গলায় গামছা দিয়ে নিয়ে যায় তাদের চোর। বলেন বলে আসলে তো একটা চোর। কাছে প্রায় 75 লাখ টাকা ছিল। কোথায় পেলেন আপনি এত টাকা? হিসাব আর বলতে পারে নাই, কোথায় পেয়েছে টাকা বলতে পারে নাই। ওদের যা ছিল, জালেমদের প্রত্যেকের চরিত্র এরকম, যা করবে কোন কারো হিসাব দিতে পারবে না। আল্লাহ এত নিচে নামিয়েছে, তোর বিসি পর্যন্ত উড়ে গেছে। আমি যে জেলখানায় যে সেক্টরে থাকতাম, যে ফাঁসির কন্টেন্ট ছিল, শয়তানকে শুনলাম নাকি সেখানে রেখে দিয়েছে। কয়েকদিন আগে এক কারারক্ষীর সাথে দেখা হয়েছিল, বলছে হুজুর শয়তান আমার আন্ডারে আছে। আমাদের সাথে যেমন পড়াপড়ি করে দেন, ওই শয়তানের সাথে ডবল পড়াপড়ি করবে। ওর কারণে বিচারের এই প্রহসন নামে হাজারো মানুষ দুনিয়া থেকে জাহান্নামের মতো সময় কাটিয়েছে। আমি নিজেও তো 3টা বছর ফাঁসির এই কন্ডেম ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এই সমস্ত বিচারপতি নামের কলঙ্ক আর এদেরকে যারা চালিয়েছে, এদের কারণে আল্লাহ আজ মনে হচ্ছে সব খাপের খাপ শোধ তুলতেছে। আল্লাহ পর্যন্ত জালেমদের কথা দিয়েছেন যে জালেমদের বাড়ি ঘর আমি রোজার গৃহ বানিয়ে দিয়েছি। কেন জানো? আমি আমার জীবন থেকে একটা কথা বলছি কয়েক মিনিটে। হজে গিয়েছিলাম 16 সালে, কাবা তাওয়াফ করছিলাম, 7 চক্কর দেওয়ার পরে একটু উপরে গেলাম, যে দেখি আমার পেটে মারাত্মক ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তামাম, এদিকে আসেন তো ভাই। উনি বলছে কি, আমার পেটে ব্যথা করছে, এতক্ষণ আমার ভালো লাগছিল, পেটে ব্যথা করে, এখানে কি সমস্যা? আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে, হাজি এর হজ্জা দেয় না বিনা দোকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি এখনো এই জায়গাটা চিনতে পারেননি, এটা আবু জাহেলের বাড়ি। আপনি পায়খানা না করে এখনো দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6500 কিলোমিটার দূর থেকে আসলে
আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। জালেমের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ রাখে না, ওগুলো অভিশপ্ত করে দেন। এর প্রমাণ আজ বাংলাদেশের এই জালেমদের বাড়িগুলো হেফাজতের শাপলা চত্বর একেবারে পরিষ্কার করার পরে যিনি ভিডিও বার্তা দিচ্ছিলেন আপনাদের এই জেলায় বাড়ি, কথা বলছেন, এখন শুয়ে আছে ফলরে। সেদিন আমার মধুপুরে মাহফিল ছিল, উনি এসেছিল রিমান্ডে। ওখানে যিনি জামাত ইসলামের দায়িত্বে আছেন তারে ডাক দিয়েছে যে আমাকে যেন আর অপমান করা না হয়। অপমানের কি দেখেছেন আপনি? এই বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র যারা, ক্ষতি যারা করেছে তাদের ভেতরে আপনাদের এই লোক 10 জন যদি দেশে থাকে তার ভেতরে আমি একজন। এগুলো মানুষ নামে কলঙ্ক। বাড়ি ঘর দেখে আসে কি অবস্থা করেছে জনগণ। সবচেয়ে বেশি আমার মনে হয় খুলনা বিভাগে হয়েছে, জালেমদের একটা বাড়ি ঘর রাখে নাই মানুষের। আল্লাহ বলেন এ পর্যন্ত না, এর পরের অংশ তোদের জন্য শিক্ষা আছে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, আল্লাহ তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। যে জালেমদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এটা মজহুর, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানা নেই। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। সারা বাংলাদেশে জালেমদের যত বাড়িঘর প্রতিষ্ঠান, যেখানে বসে বসে জালেমরা দুর্নীতি করত, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন কে ভেঙেছে কেউ জানে না। কথা বলছেন, একটা মানুষকে বলতে পারেন যে উনি ভেঙেছে, না কেউ জানে না কে ভেঙেছে। হানিফের বাড়ির পায়খানার প্যান্ট পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে, কে নিয়ে গেছে কেউ জানে না। আমাদের এখানে কি নেওয়া দরকার? আমাদের শিক্ষা হচ্ছে জালেমদের এত বড় শিকড়, একেবারে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের লোক শেষ করা ছিল, স্তরে স্তরে ভাগ করা ছিল। এত বড় শিকড় যদি আল্লাহ উল্টিয়ে দিতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জনগণের উপরে জুলুম করেন, আপনাদের বাড়ি শ্মশান হয়ে যাবে। আমরা অনেককে দেখতে পাচ্ছি এখন আগস্টের 5 তারিখের পরে অনেকে কাজে লেগে পড়েছেন। কি হয়েছে আপনার? বারবার লন্ডন থেকে উনি ভিডিও বার্তা পাঠাচ্ছে, পাগল হয়ে গেছে লোকটা, যে শুরু করেছে কি। আপনি বাস্তবতা বলছেন কিছু, সব নকদর্পণে আছে। গোয়েন্দা বিভাগের সাথে খোঁজ রেখেন। নারায়ণগঞ্জের বন্দরে আপনি চাঁদাবাজি করবেন, গাইবান্ধায় আপনি জজের কাছে 50 লাখ টাকা চাঁদা চাবেন, মনে হচ্ছেন কেউ কিছু জানে না। অন্যের ঘরে এসে ডিম পাড়বেন, কেউ কিছু টের পায় না। সব ওদের নকদর্পণে। সর্বোচ্চ যিনি দায়িত্বে আছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের, আমি কয়েকদিন আগে কথা বলেছি, উনি আমারে বলছিলেন আমরা সব পর্যবেক্ষণ করছি। আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারির 5 তারিখ 4 তারিখ পর্যন্ত সব আমরা দেখছি কে কোথায় কি করে। কারণ আমি রিমান্ডে গিয়ে বিষয়গুলো সব দেখেছি। আমার ম্যাডাম কোথায়, সেই মাওলানা আমিরুল ইসলাম বেলালের সাথে সাথীরা আমার রিমান্ডে যেন শাস্তি কম দেয় এ বিষয়ে একটু কথা বলেছে, সেটা আমার পরের দিন ওরা দেখাচ্ছে। এই দেখেন কোথায় কি বলছে। আপনি মনে করছেন আমি ঘরের ভেতরে যে কি করছি কেউ তো টের পাচ্ছে না? কে বলেছে আপনাকে? মোবাইলে কথা বলা প্রশাসনের সামনে কথা বলা সমান। মনে করে অনেকে যে আমরা ইন্টারনেটে কথা বলি, কিসের ইন্টারনেট? সব ওদের কাছে মেশিন আছে। আপনি হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, মেসেঞ্জার বলেন, যত কিছু আবিষ্কার হয়েছে সবগুলো শয়তানদের কাছে কিন্তু ছিল, আর এখন যারা আছে তাদের কাছে আছে। আপনি পায়খানার ভেতরে বসে বসে কি করছে ওইটা ওরা মনে হয় দেখতে পাচ্ছে। হ্যাঁ, এত সূক্ষ্ম জিনিস নিয়ে এসেছিল ইসরায়েল থেকে।
আর আপনি এখন নারায়ণগঞ্জে একজনের কাছে চাঁদা চাবেন রাতের বেলা, দিনের বেলা মনে করবেন কেউ তো টের পায়নি। কে বলছে টের পায়নি? আপনার বাবার নাম, আপনার বর নাম পর্যন্ত তারা জানে। তারা শুধু একটু দেখতেছে কে কেমন কাজ করে দেখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল, আসলে উদ্দেশ্যটা কারা ঠিক রাখতে পারে এইটা তারা কিন্তু দেখতেছে। কিছুদিন দেখার পরে যখন দেখবে না এদেশে আসলে যা ছিল ওইরকমই যারা আরম্ভ করেছে, জীবনও আপনাদেরকে এই স্বপ্ন সার পূরণ করতে দেবে না। বাস্তবতা বুঝবেন আপনি। আজকেও তারেক জিয়া সকালে ভিডিও কনফারেন্স দিয়েছিলেন, যারা কিন্তু ক্ষমতায় এখনো আসি নাই, আমরা ক্ষমতায় আসি নাই, জনগণ আমাদেরকে দেয়ও নাই। সুতরাং সে যেখানে আছেন কথা বলার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে খুব সাবধান। আমি আশা করবো আমাদের যাদের জ্ঞান আছে, মাথায় মগজ আছে, সারাটা জীবন আপনি রাজনীতি করছেন, আপনিও মজলুম আমি দেখেছি, এমন কিছু কাজ উলটপালট করবেন না, আপনার কারণে শেষ পর্যন্ত অনেক কিছু না জানি হারিয়ে যায়। ইসলামপন্থী মানুষদের দিকে মানুষ এমনি ঝুঁকতেছে। আমি আজ পর্যন্ত আগস্টের 5 তারিখের পর থেকে 4.5 মাস চলছে, একটা প্রমাণ দেখাতে পারবেন ইসলামপন্থী কোন মানুষ কারো কাছে চাঁদা দাবি করেছে? আপনার নামে বদনাম আসে কোন কারণে? ওগুলোকে বানিয়ে বানিয়ে বদনাম দেয় তারা। আপনি গাইবান্ধায় সসের কাছে পর্যন্ত 50 লাখ টাকা চাঁদা চেয়েছেন, সাহস কত? মাটির নিচে যে পুঁতে ফেলে বিদায় আপনার ভাগ্য। বাস্তবতা কিছুই টের পাচ্ছে না। বাবা শাহজালাল সব আলাল মনে করছেন। আমি ইঙ্গিত দিলাম এই কারণে আপনি যেন চরিত্র পাল্টান। আগস্টের 5 তারিখের আগের আন্তর্জাতিক জরিপ গুলো দেখতে বলছি, যতগুলো আন্তর্জাতিক জরিপ আছে দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান এই দেশে কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। অথচ এই যে জানুয়ারির 1 তারিখে রিপোর্ট বের হয়েছে, যতগুলো আন্তর্জাতিক রিপোর্ট ইন্টারনেটে খাটবেন, খালি আন্দাজে বসে ঘুমাবেন কেন? দেখেন বিষয়গুলো, এখন এই দেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানের দেশে। দাদা পরশুদিন গোবিন্দ পরামানিকের কথা শোনেননি? একটা হিন্দু গাইবান্ধায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বক্তব্য দিয়েছে না যে দেশে ইসলাম যদি আসে আমরা সবচাইতে বেশি নিরাপদ থাকবো। তার মধ্যে এমনি কথা বের হয়। আমরা আশা করবো আগামীতে যারাই আসবেন, যে আসবেন, আমার ওসব নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু কেউ যেন জুলুম করবেন না। আপনি যদি মনে করেন যে আমি জুলুম করবো, 5 বছর না করবেন, তারপরে আপনার বাড়ি হয়ে যাবে হানিফের মতো গণ করে। কেউ কোনো বাপ আপনাকে বাঁচাবে না। দেশের মানুষ এখন প্রতিবাদ করা শিখে ফেলেছে। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত চোখে কালো চশমা ছিল আমাদের, চশমা এখন নেই, সব দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার। এখন 41 সালে যারা 41 সালে টার্গেট দিয়েছিল, তারা ওই সময় সাবধান হোক। আর ও সাল আসতে আসতে কম পরে চলে যাবে। এখন বলে না কেন? এখনই যদি 76 চলে, 41 আসতে এখন কত বছর আছে? কেবল চলছে যে 24-25 শুরু হচ্ছে। এখনো 5 বছর, ওদিকে 11 বছর, 16 বছর তো কম পরে চলে যায়, আবার উঠবে। আমরা ভুল করতে চাই না। আমরা আজকে তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা বানী ইসরাঈল 70 নম্বর আয়াত। মানুষের প্রতি কেউ যেন জুলুম না করে, মানুষের সম্মান হানি না করে, মানুষের হিউম্যান রাইটস যেটা আছে এটা যেন নষ্ট না করে। আমাদের যে মানুষ সম্পদ আল্লাহ দিয়েছেন, তামাম দুনিয়ার দিকে তাকান, পৃথিবীতে 257টা রাষ্ট্রের কম বেশি, আমি যতগুলো রাষ্ট্রের খবর রাখি, অল্প জায়গায় সবচাইতে বেশি মানুষ আল্লাহ পাঠিয়েছেন এই বাংলাদেশে। চীনে আমি গেছি না, চীনে এত এত অল্প জায়গায় এত মানুষ বেশি না। আমাদের রাষ্ট্র বিশাল, ভারত বিশাল রাষ্ট্র, ইন্দোনেশিয়া বিশাল রাষ্ট্র,
সেই হিসাবে বাংলাদেশ একেবারে ছোট। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। সূরা কমারের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমার কোন সৃষ্টি আমি আন্দাজে তৈরি করিনি, প্রতিটি সৃষ্টি পরিমিত ভাবে একেবারে যতটুকু লাগবে ততটুকু বানিয়েছি। বাংলাদেশে আল্লাহ যেহেতু সম্পদ বেশি দিয়েছেন, আমাদের উপরের ভাগে আল্লাহ সবুজ আর নিচে হাজারো খনিজ সম্পদ দিয়ে সাজিয়ে রেখেছেন। এদেশে যত খনিজ সম্পদ আছে তামাম দুনিয়া ঘুরলেও আপনি এত পাবেন না। পৃথিবীর বহু দেশে আল্লাহ আকিসগুলোকে আমি চাকরি করি, তাদের ক্ষতি এই হিসাবে বহু দেশে আল্লাহ আমাকে তাদের মাধ্যমে করিয়েছে। এই ছোট জীবনে যতগুলো দেশে আমি গেলাম, এই ছোট্ট জায়গা হিসাবে এত সম্পদ পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। সৌদি আরব বাংলাদেশের চাইতে 14 ডবল বড়। কত? 14 ডবল বড়, তারপরে এত সম্পদ নেই। সৌদি আরবে আপনি ইউরেনিয়াম পাবেন না, বাংলাদেশে ইউরেনিয়ামের খনি পাওয়া যাচ্ছে। যদি বিজ্ঞানীরা এখন সঠিকভাবে কি হলো সঠিকভাবে এটা তুলে আনতে পারে, যেই দিন ঘোষণা হবে যে হ্যাঁ ইউরেনিয়াম পাওয়া গেছে, ওই দিন বাংলাদেশটা বিশ্বের বুকে একটা মাতব্বর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আরে দেশটা সেদিকে এগিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে 4টা নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়েছেন। আমরা জানি 4টা নিয়ামতকে সামনে রেখে আমার আল্লাহ গুণগান এবং তার ইবাদত বাড়িয়ে দেয়, শুকরিয়া। জবান খুলে এবার কোরআন আয়াত থেকে কিছু শোনার জন্য, বোঝার জন্য আপনি পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ইলা আখির আয়াত। সূরা বনী ইসরাঈল। বানি মানে সন্তান, ইসরাঈল মানে একটা বংশের নাম। এই বংশে আল্লাহ ৭০,০০০-এর উপরে নবী আর রাসূল পাঠিয়েছিলেন। একটা দামি বংশ। শরীয়তের অনেক বিধান আল্লাহ সূরার ভেতরে দিয়েছেন। বিশ্ব নবীকে মেরাজে নিয়ে ২৭ বছর তার গবেষণাগারে বসে আল্লাহ নিজে শিক্ষক হয়ে ল্যাবরেটরিতে নবীজিকে 14টা ফরজ বিষয় যেগুলো মেনে চলা দরকার দুনিয়ায়, ওইগুলো তাকে শিখিয়েছিলেন, যেটা এই সূরার ভেতরে আছে। আমরা যেহেতু ওখান থেকে পড়ি নাই, 21 নম্বর আয়াত থেকে 36, 37, 38 নম্বর আয়াত পর্যন্ত ওই 14টা কর্মসূচি ঘোষণা করা আছে। ওটা যদি সবে মেরাজের রাত হতো বা রজব মাস এখন চলতো, তাহলে ওই বিষয়গুলো আমরা তুলে ধরতাম। এখন আমরা তেলাওয়াত করেছি যেখান থেকে, তাফসীর আমরা এখান থেকে করছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অবশ্যই আমি এই পৃথিবীতে বনি আদম সন্তানকে সব চাইতে বেশি সম্মান দিয়েছি। আল্লাহকে বলেছে আমি মুসলমানকে সম্মান দিয়েছি। বলেন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি মুসলমান আছে কোরআনে, বানি আদম আছে। পৃথিবীর যত সৃষ্টি আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই কিন্তু মানুষ, আর সবাই বনি আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এদের সম্মান আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ যেহেতু দিয়েছে, বেঁচে থাকতেও তাদের সম্মান আছে, মরে গেলেও তাদের সম্মান আছে। যদিও মুশরিক যারা হিন্দু ভাইরা অনেকে তাদের ধর্মীয় রীতি মানতে গিয়ে মানব সম্পদ, মানব জাতির উপরে একটা অমানবিক বিচার করেন, যে মরে গেলে পুড়িয়ে ফেলেন। না, এটা জায়েজ না, ঠিক না, এমনকি দুনিয়ার হিসাবেও মেলে না। পুড়িয়ে দিলে এই পৃথিবীর ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
মাটির নিচে দিলে ওটা যদি মাটির সাথে মিশে যায়, মাটির উর্বর ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেয়। আরো অনেকগুলো কারণ আছে। মানুষ মরে গেলেও তার সম্মান আপনি নষ্ট করতে পারবেন না। কেউ মরে গেলে তার কান কাটতে পারবেন? বলেন না কেন? চোখ তুলতে পারবেন? নাক কাটতে পারবেন? বলেন। আপনি চিন্তা করেছেন মানুষ মরে গেছে, তারপরও তার কান কাটা নাক কাটা যায় নেই, তাহলে জীবিত থাকতে তাকে জবাই করা যায় হয় কি করে? যিনি পালিয়ে গেছেন তিনি মেজর ফজলুল হুদা, আমার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ি। তাকে ফাঁসি দেওয়ার পরে নিজে যে একেবারে সরাসরি জবাই করেছে। যে কারারক্ষী গুলো সাক্ষী ছিল, আরো যে 4 জন নেতা ছিল, তারা নিজেরা এখন বলছে উনি নিজে জবাই করে একেবারে পাল্লা আলাদা করে দিয়েছে। মানুষ মারা গেলেও তার সম্মান আছে। আপনি কেন তার পোড়া মারা গেছে একজন মানুষ, কেন আপনি জবাই করতে গেলেন? মানুষ মারা গেলে তার নিজের আর কোনো কর্তৃত্ব থাকে না, কিন্তু যারা জীবিত থাকবে তাদের উপরে কিছু দায়িত্ব থাকে। কথা বুঝতেছে? একজন মানুষ মরে গেল, ওর পরে ওর শেষ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মৃত্যু। মরণ যতদিন না আসবে ততদিন জীবিত মানুষের ইবাদত বন্ধ হবে। একেবারে মরণ পর্যন্ত আপনি ইবাদত করবেন, কিন্তু মরে গেলে আপনার ইবাদত নেই। মরণের পরে কাজ হবে জীবিত মানুষদের। তারা যদি আপনাকে জানাজা না দেন, তারা যদি আপনাকে কবরে না রাখেন, তারা যদি আপনার সম্মান না করে, দুনিয়ায় যত মানুষ আছে ওই এলাকায় তারা গুনাহগার হবে। কথা বুঝতেছেন? কত সম্মান আল্লাহ মানুষকে দিয়েছেন। পৃথিবীর 18,000 মাখলুকাত বলা হয় না, এর চাইতে অনেক বেশি। তার ভেতরে আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে। রব্বুল আলামিন বলেন এদের এত সম্মান এত মর্যাদা দিয়েছি, কেউ যদি মানুষের সম্মান হানি করে, মানুষের সম্মান নষ্ট করে, আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাই। অথচ এই 15.5 বছরে কত মানুষের সম্মান আপনি নষ্ট করেছেন। আলেমদের মাথায় দড়ি দিয়ে আপনি আদালতে তুলতেন, জালেমরা এগুলো দেখে দেখে টিপ্পনি কাটতো। আমার মাথায় দড়ি বাঁধা ছিল, ছাগলের মতো দিয়েছিল। কি করেছিলাম এত? আমি কি আপনার মেয়েকে ধর্ষণ করেছি? আমাকে ডাকাতি মামলা, আমাকে মার্ডার মামলা, আমার সন্দেহমূলক ভাবে আপনি ধরেছিলেন। একজন নাকি কাশি নিয়ে এই পাশে জেলা সিরাজগঞ্জ থেকে গেছে সংসদের পাশে, ও ধরছিল। পুলিশ ধরে বলেছে এখানে কাশি নিয়ে কি করো? বলে সংসদ ভেঙে ফেলবো। আরে ভাই, কাশি দিয়ে সংসদ ভাঙা যায়? বলেছে আমির হামজার ওয়াজ শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি, এই জন্য আমার ধরে নিয়ে গেছে সন্দেহমূলক। আমি কি এমন ওয়াজ করেছি যে সংসদ ভেঙে দেওয়া লাগবে? আর কাশি দিয়ে সংসদ ভাঙে? বোম মারলে ওড়ে না। শয়তান পর্যন্ত এদের এই কাজ কারবার দেখে হাসাহাসি করে যে কি অবস্থা। অথচ এই মামলায় আমার 3টা বছর যোগাযোগ করতে পর্যন্ত দেয়নি। ফাঁসির কন্ডেম ছেলে আমার রাখবেন আপনি? আমারে তো রাখার দরকার ছিল আগে। 30-40 জন আছে, সেখানে আপনি সারাদিন থাকেন, সারা জেলখানা ঘুরে বেড়ান। কাশেমপুর কারাগার 4টা মিলে আমার মনে হয় 3-4 গ্রামের চাইতে বড়, এত বড় জায়গা। জেলে থাকলে তো ঝামেলা নেই। বাড়ি থেকে 7 দিন 5 দিন পরে বড় বউ ছেলে মেয়ে মা বাবা সে দেখা করবে, টাকা পয়সা দিয়ে আসবে, মনে হচ্ছে যে আমি একেবারে শ্বশুর বাড়ি আছি। কিন্তু আমার রেখেছিলেন আপনি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। এরপরে আবার 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দিয়ে রেখেছে। কেউ যেন আমার সাথে কথা না বলে। কেন এমন করলেন? আদালতে তোলার দিন এমন এমন দৃশ্য করতো, পেছনে হাত বেঁধে দিত হ্যান্ডকাপ দিয়ে, মাথায় ডান্ডা বেড়ি দিয়ে, পায়ের সাথে টাঙিয়ে, আবার দড়ি দিয়ে, মনে হচ্ছে যে বউকে নিয়ে যাচ্ছে। আরে ভাই, আমি যাই হোক, আমি তো আলেম। যে অপমান করেছিলেন মানুষকে, আল্লাহ পাক বলেন আমার আরশ পর্যন্ত কম্পন ধরে যখন আমি দেখি পৃথিবীর মানুষের সম্মান কেউ নষ্ট করে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু কাউকে তিনি ছেড়ে আজ পর্যন্ত দেননি, ছেড়ে দেবেন না।
এই যে নেতানিয়াহু বেনিয়ামিনের শয়তান হাজার হাজার মানুষকে বম্বিং করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয় তারা হাসপাতালের আইসিইউ কে পর্যন্ত বম্ব দিয়েছে। পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে। এই মানব জাতির নামে কলঙ্ক ইহুদিরা। আল্লাহ এখন এমন কঠিন রোগ দিয়েছে, রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। ওই শয়তানের নাকি 5 প্রকার হয়েছে। আমি তামিলনাড়ুতে ছিলাম প্রায় 1 মাস 23 দিন। ওই সময় দেখেছিলাম একটা লোক এসে বারবার আমার কাছে কান্নাকাটি করতো। মসজিদে যখন যেতাম নামাজ পড়তে, দেখলে কান্নাকাটি করে। কি হয়েছে আপনার, বাড়ি কোথায়? প্রথমে আমার পরিচয় দিল, বাড়ি বাংলাদেশের সিলেটে। আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল, ওইটা আমি সিলেটে দেখালাম, ঢাকাতে দেখালাম। ওরা বলছে না অসুবিধা নেই, কিন্তু দিন যত যায় আমার শরীরে জ্বালা পোড়া বাড়তে থাকে। আমি কলকাতায় দেখালাম, ওরা আমার পাঠিয়েছে ভেলোরে। এখানে আজ আমি 1 মাস 23 দিন আছি, নাকি 11 মাস আমি আছি। আজ 11 মাস আমার কয়েক কোটি টাকা অলরেডি চলে গেছে। এখন আমার আর কিছু বিক্রি করার মতো নেই। আমার পরিবারও এখন হাল ছেড়ে দিয়েছে। আজকে সকালবেলা আমার ডাক্তার রিপোর্ট দেখে বলেছে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়। আজকে 1 প্রকার ধরা পড়েছে। আপনি যা খাবার ভালো মতো খেয়ে নিন, আপনি আর বাঁচবেন না। এই জন্য আমি কান্নাকাটি করছি। এই ক্যান্সারটা হয়েছে কেন? খ্রিস্টান ডাক্তারের ওইটা দেখালো রিপোর্ট, ইংরেজিতে লেখা আছে। ওখানে একটা কোরআনের আয়াতের অনুবাদ করে দিয়েছে উনি। সূরা নাবার ভেতরে আছে ওয়ালাল্লাহিলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতকে আমি বানিয়েছি লেবাস, পোশাক বানিয়ে দিয়েছি রাত। ঘুমের জন্য আমি রাত দিয়েছি। তোমাদের এই শরীরের ভেতরে যে লক্ষ লক্ষ পশম দেখতে পাও, এই পশমগুলো আমি খেলা করার জন্য শরীরে সেট করি নাই। এই পশম দিয়ে আলো যেমন প্রবেশ করে শরীরে, এরকম অন্ধকারও প্রবেশ করে। ওই লোকটাকে লিখে দিয়েছে পুরাটা আছে আপনার এই জীবনে। এই যে প্রায় আপনার 55 বছর বয়স, এই বয়সের ভেতরে আপনি বেশিরভাগ আলোতে কাটিয়েছেন, আপনি অন্ধকারে সময় কাটাননি। এখানে আলো প্রবেশ করেছে বেশি বেশি। রক্ত যে চলাচল করার যে মাধ্যমগুলো আছে, আলো বেশি পেয়েছে, অন্ধকার পায়নি। এই জন্য বাধাগ্রস্ত হয়েছে। কোন জিনিস যদি আপনি এক জায়গায় রাখেন, বাধা দিয়ে রাখেন, যত দামি জিনিস দেখবেন নষ্ট হয়ে যাবে। আপনি লোহা করে এক জায়গায় রেখে দেন, দেখেন শ্রম ধরবে, মরিচা পড়বে, দিনে দিনে ধার নষ্ট হয়ে যাবে, অবশেষে দেখবেন অকেজ হয়ে গেছে। এক কথা বলছে না? আপনি পানি এক জায়গায় রাখেন, দেখেন পছন্দ ধরবে, পছন্দ ধরবে না, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে। পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না। এর ভেতরে যে গুণাগুণ গুলো আছে এগুলো দিয়ে ঠিক রাখা লাগে না, ঠিক থাকে না। অনেকে ডাক্তার এটা বলতে চেয়েছে যে বাংলাদেশি তোমার শরীরের ভেতরে এই আলো প্রবেশ করেছে বেশি বেশি। হয়তো দিনের আলো 12 ঘন্টা, রাতের বেলা তুমি ঘুমানোর সময় আলো জ্বালিয়ে রাখতেন। এরপরে মোবাইলের, কম্পিউটারের আলো, এই আলোগুলো দিয়ে সব সময় শরীরের ভেতরে শুধু আলো আলো, অন্ধকার তোমার ভেতরে প্রবেশ করে নাই। ওখানে আমি একটা হাদিসের বাণী ইংরেজিতে লিখেছিলাম। আমি তো হাদিস লিখে আমি বাংলা অর্থটা আমি লিখেছি। এইটা লেখা আছে ইংরেজিতে। নবীজি জানিয়েছেন উম্মতেরা ঘুমানোর আগে 2টা কাজ করবা। কোন খাবার দাবার পানি জাতীয় কিছু থাকলে ওটা ঢেকে রাখবা, কারণ রাতের বেলা অনেক কিছু বের হয়, তারা যেন মুখ দেখতে না পারে। 2 নম্বরে রাতের বেলা ঘুমানোর আগে লাইট বা আলো এটা বন্ধ করে ঘুমাবা। এই নির্দেশ নবীজি দিয়েছেন 1500 বছর আগে, আর বিজ্ঞান প্রমাণ পেয়েছে মাত্র 75 বছর আগে। খ্রিস্টান ওই ডাক্তার, কি ডাক্তারের নাম যেন আমার মনেও ছিল ওই সময়, সাইমন কি যেন শেষের দিকে আছে এই খ্রিস্টান ডাক্তারটা। মানে